আজকে রাতে পালংখিয়ানের এই রুমটাতে ছিলাম। আর চারপাশের ভিউ যে কতটা সুন্দর আপনারা নিজেরাই দেখুন। তো এখানে রাত্রি যাপন করলাম এবং এই যে দেখতেই পাচ্ছেন নিচে হচ্ছে ঝিরিপথ আর এই পাশে একটি ঝর্ণা আছে। তো রাত্রেবেলায় 12টার দিকে যখন আসি তখন মানে এত যে ঠান্ডা, এর মধ্যেও আসলে ঠান্ডা ঠান্ডা মনে হয় নাই। এই ঝর্ণাতে গোসল করলাম এবং এখানেই রান্না করে আমরা খাওয়া দাওয়া করছি। রান্না তো আপনাদের দেখালাম। তো এখন আমরা হচ্ছে বুলুং পাড়া নামে একটি পাড়া আছে, সেই পাড়ার উদ্দেশ্যে রওনা দিব এবং এই জার্নিতে কি কি থাকছে সেটাও আমি আপনাদের দেখাবো। তো আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে। তো ফাইনালি আমরা আন্ধারমানিকের উদ্দেশ্যেই চলে যাচ্ছি ইনশাল্লাহ। এবার আন্ধারমানিক আমরা যাব, নারিশা ঝিরি দেখব, তারপর ফেরত আসবো ইনশাল্লাহ। আর সামনে এরকম সুন্দর সুন্দর হাজারো ঝিরিপথ রয়েছে যেগুলো যাওয়ার পথে আমি আপনাদের দেখাবো। আমরা এখন ঝিরিপথ দিয়ে হাঁটছি। ভেবেছিলাম শীতের সময় পাহাড়ে আসবো, প্রচুর শীত করবে, তাই জ্যাকেট সঙ্গে নিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন জ্যাকেটের অবস্থা কি, গলায় ঝুলিয়ে ঘুরতে হচ্ছে। আমরা এখন ঝিরিপথ দিয়ে ট্রেকিং করতেছি এবং আশেপাশের সৌন্দর্য মাশাআল্লাহ আপনাদের কি বলবো, নিজ চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে বাংলাদেশে আসলে এতটা সুন্দর জায়গা আছে। তো এই যে দেখুন, দেখতে মনে হবে যে এটা বাংলাদেশের বাইরে কোথাও এসেছি। এই পাশে আমরা রাতে যখন ট্রেকিং করি এত সুন্দর সুন্দর সিনারি ছিল যেটা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না এটা বাংলাদেশের অংশ। তো আশা করছি আমার সঙ্গে আপনারা এই ভ্রমণটি এনজয় করছেন আন্ধারমানিকের। তো সামনে আরও সুন্দর সুন্দর যা কিছুই আছে দেখানোর চেষ্টা করব। আমরা এখন সুন্দর একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আমার টিম মেম্বাররা অনেক আগে চলে গেছে, আমি ভিডিওর চক্করে অলরেডি অনেক পিছনে এবং প্রচুর ঘামায় গেছি রোদের কারণে। এবং রাতের বেলাও ভেবেছিলাম প্রচুর রোদ, ঠান্ডা হবে আর কি শীতের সময় যেহেতু, কিন্তু অ্যাকচুয়ালি শীত ছিল না। কম্বল ক্যারি করছি, বাসায় থেকে কম্বল নিয়ে আসছি। ভেবেছিলাম যে এখানে কম্বল শর্টেজ হতে পারে যেহেতু অনেক মেম্বাররা আসতেছে, থানচি বন্ধ হওয়ার কারণে সবাই আলীকদমের দিকেই আসতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এসে কম্বল পাইছি, জানি না সামনে পাড়ায় পাবো কিনা, যার কারণে ব্যাগটা অনেক ভারী হয়েছে। আপনারা যদি শীতের সময় এদিকে আসেন অত বেশি শীতের কিছু ক্যারি করতে হবে বলে আমার মনে হয় না। ব্যাগ যত হালকা করতে পারবেন তত আপনার জন্য ট্রেকিংয়ের জন্য সুবিধা হবে। তো এটাই আপনাদের জন্য একটা সাজেশন। তো আমরা এখন এই যে এই পানিপথ দিয়ে এখন হাঁটবো। ঝিরিপথে হাঁটার একটা আলাদা মজা আছে। ঝিরিপথ দিয়ে হাঁটলে আপনার ক্লান্তিটা কম হয়। আপনি যখনই পাহাড়ের চূড়ার দিকে উঠতে যাবেন তখন প্রচুর ক্লান্তি হয়, ডিহাইড্রেশন হয়। নামার সময় কষ্টটা একটু কম হলেও ওঠার সময় কষ্ট কিন্তু দ্বিগুণ। আর ঝিরিপথ দিয়ে হাঁটলে একটু পিচ্ছিল রাস্তা হয়,
কিন্তু আপনি ভালোভাবে হাঁটতে পারলে কোনো সমস্যা নেই। আর ভিউটা অস্থির হয় ঝিরিপথের, কারণ পাহাড়ে যখনই হাঁটতে যাবেন, পাহাড়ের গহীনের মধ্যে দিয়ে হাঁটবেন, পাহাড়ের চূড়াই ছাড়া আপনি সুন্দর ভিউ পাবেন না। আর ঝিরিপথের পুরাটাই মনে করেন যে সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন, এনজয় করবেন আর যাবেন। যখনই পানিতে পা স্পর্শ করবে আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। তো যেমনটা এখন হচ্ছে, আমরা একটু করে এভাবে শুকনো মাটিতে হাঁটতেছি আর একটু করে ঝিরিপথে পানিতে হাঁটতেছি আর ভিউটা এনজয় করতেছি। আমরা সামনে আর কি কি আছে সুন্দরতম সেগুলা আপনাদের দেখাবো সামনে। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম রেগুলার সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঝিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা ঝিরির পাশ দিয়ে, এই যে দেখুন কোন পথ দিয়ে যাচ্ছি, সবাই চলতেছে। এই যে দেখেন ন্যাচারাল সুইমিং পুল, এরকম হাজারো ন্যাচারাল সুইমিং পুল এই ট্রেইলের মধ্যে আছে। এই ঝিরিপথে আমরা পাবো। দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার নীল পানি, দেখলেই মন চায় যে লাফ দিয়ে গোসল করি, কিন্তু হাঁটতে হবে অনেক পথ, যার কারণে এখন নামা হচ্ছে না। রাতের বেলা কোথাও না কোথাও গোসল করে নিব, কারণ গতকালকেও রাত 12টা 12:30টার দিকে আমরা পালংখিয়ান ঝর্ণাতে গোসল করেছি, কিন্তু দিনের বেলা গোসল করতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু ব্যাক ক্যারি করতে হচ্ছে, ভিজা গায়ে হাঁটলে অসুস্থ হতে পারি শীতের সময়, যার কারণে এখন গোসল করা হচ্ছে না, যদিও শীতের কোনো আভাস এখন এখানে নেই। সুন্দর এই ঝর্ণার পাশে খুব সুন্দরভাবে খোলা পরিবেশে ঢালাও খাবারের পরিবেশন করা হচ্ছে। এখানে এখন সবাই একসঙ্গে খাবো, একদম জামায়াতে যেভাবে খাওয়া হয়। এই যে দেখুন পাশেই এই লম্বা একটি উচ্চ ঝর্ণা, আর এখানে বসে আমরা খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই সবাই যে যার মতো খাওয়া দাওয়া করতেছে, রেস্ট নিচ্ছে। সেই সামনে একজন পাহাড়িকে দেখতে পাচ্ছি। খাবারটা কেমন টেস্ট হবে একটু দেখি।
গহীন নির্জন জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা। সেই একটা ঝিরিপথ, অস্থির একদম। আমরা এখন আছি একটি কাঠবাগানের বাগানে, মানে কাঠবাদামের বাগানে। দেখতেই পাচ্ছেন চারিপাশে শুধু কাঠবাদাম আর কাঠবাদাম। আর এখানে এই বাগানের মালিক শুধু একাই বসবাস করে। সম্ভবত এই বাগান মালিকের নাম নুমইর, সম্ভবত নুমইর ঘর আর কি, বাগান বলে, যাই হোক। সে একাই বসবাস করে। এত বড় একটা কাঠবাদামের বাগান তার নিজের। দেখুন গহীনে কত সৌন্দর্য লুকিয়ে আছে, যেগুলো আমরা জানি না। সামনে আরো অনেক কিছু আছে দেখার মতো। আমরা এখনো প্রায় 2 ঘন্টা হাঁটলে হয়তোবা আমরা যে বোলাই পাড়ায় যেতে চাচ্ছি সেখানে যেতে পারবো। তো অলরেডি সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখানে একটা পরিবার বসবাস করে, কত সুন্দর একটা পরিবেশে, চিন্তা করেন আপনারা। আমরা চাই এরকম পরিবেশে থাকতে, থাকি ইট পাথরের দেওয়ালের ঘরে। আর এই পাশের ভিউ দেখেন, এত সুন্দর একটা ভিউ নিয়ে সে এখানে একাই আছে। কোনো বিলিনিয়ারও এরকম সুন্দর পরিবেশে থাকতে পারে না মনে হয়। একদম নির্জন একটি গহীন জায়গা এটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। সূর্যের আলো তেমন পৌঁছায়নি, সন্ধ্যা সন্ধ্যা ভাব, শুধু পাথর আর সৌন্দর্য তো মাশাআল্লাহ, কি বলবো আপনাদের। দেখতেই পাচ্ছেন এই পথে আসলে কত সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন, যেটা বলে বোঝানো সম্ভব না, ভিডিওতে দেখানো সম্ভব না। জাস্ট যা দেখছি তার হয়তো বা 10% ক্যাপচার করতে পারছি। বাদ বাকি রাস্তায় হাজারো সৌন্দর্য ছিল। এখন সামনে আমরা খারাপ পথে পাহাড়ে উঠবো, এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো হয়তোবা।